ফরম্যাট বদলেছে বাংলাদেশের অধিনায়ক। টি-20 দলেও এসেছে পরিবর্তন। তবে দলটা নির্বাচকদের, অধিনায়কের মতামত তাতে নেওয়া হয়নি, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন লিটন দাস ম্যাচ শুরুর ঠিক আগের দিন। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু অবশ্য অধিনায়কের সাথে কথা বলেছেন জানালেও স্বীকার করেছেন শেষ সিদ্ধান্ত নির্বাচক কমিটির। চট্টগ্রাম থেকে আশিক রুদ্রর রিপোর্ট। ক্রিকেটে অলিখিত নিয়ম কিংবা চর্চা, অধিনায়ক আর কোচের সাথে আলোচনা আর তাদের পরামর্শ নিয়ে দল গঠন করেন নির্বাচকরা। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের আগে লিটন দাসের বিস্ফোরক মন্তব্য। আমাকে টোটালি বলা হয়েছে সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে যে আমাকে যে টিমটা দেওয়া হবে আমাকে সেই টিমটা নিয়ে কাজ করতে হবে। সো আমার কোনো সে থাকবে না। এতদিন জানতাম যে যখন ক্যাপ্টেন হয় মানুষ, তার একটা টিম গোছানোর একটা প্ল্যানিং থাকে, বাট রিসেন্ট কয়েকদিন আগে জানতে পারলাম যে টিমটা আমাকে দেওয়া হবে আমার কাজ হচ্ছে সেই টিমটাকে নিয়ে বেটার কিছু দেওয়া মাঠে। শামীম পাটোয়ারি কেন নেই এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভেতরের খবর প্রকাশ্যে আনেন লিটন। অথচ অধিনায়ক হিসেবে শামীমকে চেয়েছিলেন এলকেডি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। প্রত্যেকটা প্লেয়ারের কাছে প্রতি সিরিজে পারফরমেন্স আশা করতে পারবেন না। তাকে 2-3টা সিরিজ যখন পারফর্ম করবে না তাকে আমার ব্যাক দেওয়াটা উচিত। সেখান থেকে যদি শামীম বাদ পড়ে, এটা শামীমের জন্য হতাশাজনক। অ্যাজ এ ক্যাপ্টেন আমি সরি ছাড়া আর কিছুই বলতে পারবো না তাকে। যদিও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের দাবি, ঢাকা টেস্টের চতুর্থ দিন টি-20 দল নিয়ে লিটনের সাথে আলোচনা হয়েছে। শামীমকে দলে রাখতে চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক, তবে দল নির্বাচনে ফাইনাল কল নির্বাচক প্যানেলের। সিলেক্টরের সঙ্গে ক্যাপ্টেনের টেস্ট ম্যাচের চতুর্থ দিনে শেষে বৈঠক হয়েছে। তাকে আমি পার্সোনালি জিজ্ঞেস করছি, সে বলছে এটা ঠিক যে সে শামীম পাটোয়ারিকে দলে চায়। যেহেতু সিলেক্টররা কল ইজ দ্য ফাইনাল কল, সিলেক্টররা যদি মনে করে যে না এখানে দে ডিফার, তাহলে সেখানে আর ক্যাপ্টেনের সঙ্গে আলোচনার আর দরকার নেই। তাহলে কি টি-20 বিশ্বকাপের স্কোয়াডেও অধিনায়ক আর কোচের ভূমিকা থাকবে না? ইনসাল্টিংয়ের জায়গা বলবো না। যদি ওয়ার্ল্ড কাপেও সেম জিনিস ঘটে, আমাকে যে টিমটা দেওয়া হবে আমি সেই টিমটা নিয়ে চেষ্টা করবো 11 খেলার। বিসিবির সাথে দূরত্ব কিংবা অসহযোগিতার অভিযোগ জানিয়ে এর আগেও নেতৃত্ব ছাড়ার ইতিহাস আছে। লিটনও কি একই পথে হাঁটবেন? আশিক রুদ্র, চ্যানেল 24, চট্টগ্রাম।